আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার, তোমরা যারা সঠিক নিয়মে ইংরেজি ভাষা শিখতে চাও, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ইংরেজি ভাষা শেখা খুব সহজ একটি ইংরেজি শেখার প্ল্যাটফর্ম। আমি অনুরোধ করব ইংরেজি ভাষা সঠিকভাবে শিখতে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখার জন্য এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার, চলো শুরু করি আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার, গত পর্বে আমরা ফর্মুলা নাম্বার 65 শেষ করেছিলাম। আজকে আমরা ফর্মুলা নাম্বার 66 থেকে শুরু করব। ফর্মুলা নাম্বার 66, ব অথবা বেযুক্ত ক্রিয়ার অর্থ জোরালো হলে শ্যাল অথবা উইলের বদলে মাস্ট বসবে। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। ব অথবা বেযুক্ত ক্রিয়ার অর্থ জোরালো হলে শ্যাল অথবা উইলের বদলে মাস্ট বসবে। যেমন আমি যাবই, আই মাস্ট গো। আই মাস্ট গো, আমি যাবই। তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে। প্রিয় ভিউয়ার, এবার আমরা শিখব ফর্মুলা নাম্বার 67। বাংলায় ক্রিয়ার শেষে অ, ও বা ই ধ্বনি থাকলে তার ইংরেজি করার জন্য শুধুমাত্র ভার্ব বসবে। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। বাংলায় ক্রিয়ার শেষে অ, ও বা ই ধ্বনি থাকলে তার ইংরেজি করার জন্য শুধুমাত্র ভার্ব বসবে। যেমন সে উপন্যাস পড়ে, হি রিডস নভেল। হি রিডস নভেল, সে উপন্যাস পড়ে। আমরা রাতে বিশ্রাম লই, উই টেক রেস্ট অ্যাট নাইট। উই টেক রেস্ট অ্যাট নাইট, আমরা রাতে বিশ্রাম লই। এবার আমরা শিখব ফর্মুলা নাম্বার 68। কর্তা বহুবচন হলে এবং মূল ক্রিয়ার শেষে এ বা আই ধ্বনি থাকলে ওই ক্রিয়ার ইংরেজি করার জন্য শুধু সিম্পল ভার্ব ব্যবহার করা হয়। প্রিয় ভিউয়ার, ফর্মুলাটি আমি আবার বলছি। কর্তা বহুবচন হলে এবং মূল ক্রিয়ার শেষে এ বা আই ধ্বনি থাকলে ওই ক্রিয়ার ইংরেজি করার জন্য শুধু সিম্পল ভার্ব ব্যবহার করা হয়। যেমন পাখিরা আকাশে উড়ে, বার্ডস ফ্লাই ইন দি স্কাই। বার্ডস ফ্লাই ইন দি স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এই ঘরে দুজন লোক বাস করে, টু ম্যান লিভ ইন দিস রুম। টু ম্যান লিভ ইন দিস রুম, এই ঘরে দুজন লোক বাস করে। প্রিয় ভিউয়ার, এবার আমরা ফর্মুলা নাম্বার 69 শিখব। কর্তা একবচন হলে এবং ক্রিয়ার শেষে এ বা আই ধ্বনি থাকলে ওই ক্রিয়ার ইংরেজি করার জন্য এস অথবা ইয়ের যুক্ত ভার্ব ব্যবহার করা হয়। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। কর্তা একবচন হলে এবং ক্রিয়ার শেষে এ বা আই ধ্বনি থাকলে ওই ক্রিয়ার ইংরেজি করার জন্য এস অথবা ইয়ের যুক্ত ভার্ব ব্যবহার করা হয়। যেমন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। লোকটি শীতে কষ্ট পায়, দি ম্যান সাফার্স ফ্রম কোল্ড। দি ম্যান সাফার্স ফ্রম কোল্ড, লোকটি শীতে কষ্ট পায়। এবার আমরা শিখব ফর্মুলা নাম্বার 70। ই, অ বা ও ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে কি কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে ডু বসে। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। ই, অ বা ও ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে কি কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে ডু বসে।
যেমন তুমি কি আমায় ভালোবাসো? ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি? তুমি কি আমায় ভালোবাসো? তোমরা কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শিখতে চাও? ফর্মুলা নাম্বার 71। এ বা আই ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে কি কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে ডু অথবা ডাজ বসে। ফর্মুলাটি আমি আবার বলছি। এ বা আই ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে কি কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে ডু অথবা ডাজ বসে। যেমন কুকুরটি কি তোমার বাড়ি পাহারা দেয়? ডাজ দি ডগ গার্ড ইউর হাউস? ডাজ দি ডগ গার্ড ইউর হাউস? লোকটি কি নিয়মিত অফিসে যায়? ডাজ দি ম্যান গো টু অফিস রেগুলারলি? ডাজ দি ম্যান গো টু অফিস রেগুলারলি? ফর্মুলা নাম্বার 72। ই, অ বা ও ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে তার ইংরেজি ডু নট বসে। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। ই, অ বা ও ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে তার ইংরেজি ডু নট বসে। যেমন আমি মিথ্যা বলি না। আই ডু নট টেল এ লাই। আই ডু নট টেল এ লাই। আমি মিথ্যা বলি না, আমি সেখানে যাই না। আই ডু নট গো দেয়ার। আই ডু নট গো দেয়ার। আমি সেখানে যাই না। ফর্মুলা নাম্বার 73। এ বা আই ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে তার ইংরেজি করার সময় ডু নট অথবা ডাজ নট বসে। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। এ বা আই ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে তার ইংরেজি করার সময় ডু নট অথবা ডাজ নট বসে। যেমন সে এখানে আসে না। হি ডাজ নট কাম হেয়ার। হি ডাজ নট কাম হেয়ার। সে এখানে আসে না। তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না। দে ডু নট ওবি দি রুলস অফ হেলথ। দে ডু নট ওবি দি রুলস অফ হেলথ। তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না। প্রিয় বন্ধুরা, মনে রাখবে, কর্তা এক বচন হলে ডাজ নট এবং বহু বচন হলে ডু নট ব্যবহার করতে হয়। ডাজ নটের পরে ভার্বের এস বা ইএস সঙ্গে যুক্ত হবে না। প্রিয় বন্ধুরা, এখন আমরা ফর্মুলা নাম্বার 74 শিখব। বাক্যে হয় বা যায় কথা থাকলে তার ইংরেজি করার জন্য এম, ইজ, আর এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ফর্মুলাটি আমি আবার বলছি। বাক্যে হয় বা যায় কথা থাকলে তার ইংরেজি করার জন্য এম, ইজ, আর এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন সুন্দরবনে বাঘ দেখা যায়। টাইগার্স আর সিন ইন দি সুন্দরবনস। টাইগার্স আর সিন ইন দি সুন্দরবন। সুন্দরবনে বাঘ দেখা যায়। পানি নানা কাজে ব্যবহার করা হয়। ওয়াটার ইজ ইউজড ইন ভেরিয়াস ওয়ার্কস। ওয়াটার ইজ ইউজড ইন ভেরিয়াস ওয়ার্কস। পানি নানা কাজে ব্যবহার করা হয়। ফর্মুলা নাম্বার 75। ক্রিয়ার পর হয় কি থাকলে ইংরেজি করার সময় এম, ইজ, আর প্রথমে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রিয় বন্ধুরা, ফর্মুলাটি আমি আবার বলছি। ক্রিয়ার পর হয় কি থাকলে ইংরেজি করার সময় এম, ইজ, আর প্রথমে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তোমার ক্লাসে কি ইংরেজি পড়ানো হয়? ইজ ইংলিশ থট ইন ইয়োর ক্লাস? ইজ ইংলিশ থট ইন ইয়োর ক্লাস? তোমার ক্লাসে কি ইংরেজি পড়ানো হয়? এই কামরাটি প্রত্যহ ধোয়া হয় কি? ইজ দিস রুম ওয়াশড এভরিডে? ইজ দিস রুম ওয়াশড এভরিডে? এই কামরাটি কি প্রত্যহ ধোয়া হয় কি? আজকের পর্ব এখানে